আমি আব্দুল্লাহ ইবনে হানিফ আরিয়ান পড়াশোনা করছি মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে। আমি ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী আর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে প্রতিনিধিত্ব করতেছি 1 নং ব্যালেটে। আমি আমার ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছি আসলে দুইটা ক্রাইটেরিয়ায় ভোট চাওয়ার জন্য। এক হচ্ছে অরাজনৈতিক নিজস্ব কাজের বেসিসে এবং একাডেমিশিয়ান হিসেবে। আমি গত 4-5 বছর যাবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য কাজ করেছি, যা অনেকে আসলে 5 আগস্টের পরে কার্যক্রম শুরু করেছে এমন কিছু না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইটি সোসাইটির বর্তমান নির্বাচিত সভাপতি হিসেবে আছি। তো এই জন্য আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য লম্বা সময় ধরে কাজ করেছি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এর যে মাস্টার্স ওয়েবসাইট আছে আমাদের সিএসইডিওর, সেটা তৈরি এবং রক্ষণাবেক্ষণের টিমে আমি ছিলাম। এছাড়াও আপনার হয়তো সবাই অবগত আছেন, জুলাই গণঅভ্যুত্থান যে আহত শহীদদের তালিকা করার যে ওয়েবসাইটটা, সেখানের মধ্যেও আমি স্বাস্থ্য বিষয় কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আমি সেখানে কাজ করেছি। তো আমার অভিজ্ঞতা, আমার একাডেমিক রেকর্ড, আমার পড়াশোনা সবকিছু আসলে আমাকে যোগ্য প্রমাণ করে। আবার এখন আমি আসলে চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে আমার এই যোগ্যতাটাকে আমি অ্যাপ্লাই করব। যদি ছাত্রছাত্রীরা আমাকে ম্যান্ডেট দেয়, আমার কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নেই, সামনেও রাজনীতিতে যাওয়ার কোনো অ্যাম্বিশন নেই। আমি শুধুমাত্র আমার মাস্টার্সের পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কিছু ইশতেহার আমি যেটা দিয়েছি 7 দফা, ওইটা বাস্তবায়ন করে আমি ইনশাল্লাহ আমার পড়াশোনায় ব্যাক যাব। এজন্য প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীদের জন্য কাজ করবে এমন 1 নাম্বার প্রার্থী বিজ্ঞান ও প্রযুক্তিতে 1 নাম্বার ব্যালটে আছে। আপনারা সবাই জানেন যে ডাকসু হচ্ছে নেতৃত্ব তৈরির একটি জায়গা। যদি নেতৃত্ব আমাদের ছাত্রদের থেকে চলে আসে, যারা আসলে বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন আমলা, তারা আসলে ক্ষমতাটা আসলে সেইভাবে ভোগ করতে পারবে না বাংলাদেশকে। যেমন আপনারা জানেন গত 16 বছর আসলে স্বৈরাচার নিয়ন্ত্রণ করেছে, আমাদেরকে অত্যাচার নিপীড়ন চালিয়েছে, সেটা আসলে সম্ভব হবে না। তো ডাকসু থেকে যদি আওয়াজ চলে আসে, আমাদের ছাত্রছাত্রীদের আওয়াজ যদি বাংলাদেশের পুরো জাতিতে পৌঁছায় যেতে পারে, তাহলে এটা আসলে সমস্যাজনক। তো এখানে আসলে আমরা জানি সেনাবাহিনী থেকে শুরু করে বিদেশি বিভিন্ন এজেন্সি আসলে চায় না যে ছাত্র নেতৃত্ব উঠে আসুক। ডাকসু বানচালে তারা চেষ্টা করবে, এটা আমরা অনুমান করেছিলাম। এখন কিন্তু আমরা রাজপথে আছি। আপনারা জানেন সবচেয়ে বড় প্রতিক্রিয়া গতকালকে সাথে সাথে হয়েছে। আজকেও যদিও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আমি বলবো, তাও কিন্তু আমরা মাঠে চলে আসছি। কোনোভাবে আর ডাকসু বানচালের কোনো সুযোগ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মাঠে নেমে হাসিনাকে বের করছে বাংলাদেশ থেকে। কেউ যদি ডাকসু বানচালের চেষ্টা করে, তার অবস্থা খুবই ভয়াবহ হবে। আচ্ছা, আমি আসলে নিজে অরাজনৈতিক একটা প্যানেল, স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করছি। আমার রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন নাই। কিন্তু বাংলাদেশের গত 16 বছরে যে রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু আসলে আমরা দেখি ছাত্রলীগ হচ্ছে হল দখল করেছে, গেস্ট রুম, গণরুম কালচার এনেছে। রাজনৈতিক দলগুলো ছাত্র তাদের নামের আগে থাকলেও তারা আসলে ওই ছাত্র টার্মটার জন্য পারপাস সার্ভ করে নাই। তারা সার্ভ করেছে তাদের ছাত্রের পরে যেটা আছে লীগ, দল, শিবির। তো আমি সহজভাবে বলতে চাই, রাজনৈতিক দলগুলোর একটা এজেন্ডা থাকে, একটা ম্যান্ডেট থাকে। তারা কিন্তু অনেক সময় শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া, সেটার উপরে তাদের দলের এজেন্ডা বা তাদের মাদার পার্টির এজেন্ডা আসলে সার্ভ করে। অনেকে বলতেছে যে বাকশাস অলেজুর ভিত্তি, কিন্তু আমি সরাসরি বলতে পারি এরা আসলে এনসিপির পারপাসটা সরাসরি সার্ভ করে। তো এরা যেরকম কোন একটা রাজনৈতিক দলকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গা করে দেওয়ার চেষ্টা করতেছে, হলগুলো দখল করার চেষ্টা করতেছে, এটা আমি মনে করি যদি স্বতন্ত্র বা রাজনৈতিক কেউ আসে, তারা করবে না। তাদের কাজ থাকবে। ডাকসুর আসলে অনেক বড় ক্ষমতা আছে এমন কিন্তু না। ডাকসুর যারা নির্বাচিত হবে, তাদের স্পেসিফিক কিছু কাজ আছে যেটা বিশ্ববিদ্যালয় আগে থেকে ঠিক করা। এখানে রাজনৈতিক পারপাস সার্ভ করার যে বিষয়টা আছে, আমি মনে করি সেটা অরাজনৈতিক লোকজন আসলে ভালো পারবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং যদি আপনি বাড়াতে চান, আপনাকে একাডেমিক্সের দিকে যেতে হবে, আপনাকে রিসার্চের দিকে যেতে হবে। আপনি এই দুইটা জিনিস যদি ছেড়ে দেন, আপনি যদি রাজনীতিবিদদের হাতে যদি ডাকসুটা ছেড়ে দেন, তাহলে কি হবে? তারা তাদের মাদার পার্টির এজেন্ডা সার্ভ করবে। আমি মনে করি ডাকসু আসলে যে মেইন আকাঙ্ক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে, এই 24-এর গণ অভ্যুত্থানের রক্তের যে দাবি, সেটা আসলে পূর্ণ হবে না। আমি মেইনলি এটা এভাবে দেখি যে তাদের পিছনে একটা বড় মাদার পার্টি আছে, তাদের বড় ফান্ডিং আছে, তাদের আসলে পুরো বাংলাদেশের একটা সাপোর্ট আছে। আপনার তারা স্বতন্ত্র প্যানেল, তাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা বড় মানে সমর্থক গোষ্ঠী আছে, কিন্তু তারা আসলে অনলাইনে সেরকম ভাবে, যেখানে আমি আসলে তুলনা করতেছি 100 আর 1000-এর মধ্যে। তো আপনি হয়তো দেখবেন শিবিরের এই প্রার্থীর হয়তো অনলাইনে অনেক বড় জনপ্রিয়তা, কিন্তু মাঠে সেরকম নেই। আর সাধারণ ছাত্রছাত্রীরা এখনো রাজনৈতিক দলকে ঘৃণা করে। আপনার মনে আছে কিনা জানি না, 2024 সালে 17 জুলাই আমরা কিন্তু হল থেকে ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র শিবির, বাম সবকিছুকে আমরা বের করে দিয়েছিলাম। এখানে খালি ছাত্রলীগকে কিন্তু বের করা হয় না। তাও কিন্তু হলে আবার ছাত্র রাজনীতি ফিরে আসতেছে ছাত্র দলের হাত ধরে। আমরা জানি শিবিরের ছোটখাটো টিম আছে, বাকচাষ্ট নেতারা অলরেডি হলে থাকতেছে। তো আমি মনে করি রাজনৈতিক দলগুলোর আসলে এটা মিডিয়া হাইপ বলতে পারি, বা এই যে তারা হচ্ছে তাদের বাইরের লোকজন দিয়ে হাইপ ক্রিয়েট করতেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা 24-এর গণ অভ্যুত্থানে এখানে সবাই ছিল, যারা আজকে ভোটার, এরা কিন্তু চিন্তা ভাবনা করে ভোট দিবে কারা
হলের মধ্যে গেস্ট রুম গণরুম ফিরিয়ে আনতে চায় তাদেরকে কখনোই তারা নির্বাচিত করবে না। আমি আসলে এভাবে মনে করি এটা রাজনৈতিক দলগুলোর জন্য একটা পজিটিভ পয়েন্ট হতে পারে যে তারা ক্যাম্পাসে জনপ্রিয়, এটা আসলে তারা শো করার চেষ্টা করবে অবশ্যই। কারণ যেহেতু তাদের ছাত্র সংগঠন এখানে পাচ্ছে, আমি জানি না ছাত্রছাত্রীরা কি ভাবছে, তারা কি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন পালিত ছাত্র সংগঠন গুলাকে আসলে কি ম্যান্ডেট দিবে কিনা, যদি দেয় তারা অবশ্যই নেক্সট জাতীয় রাজনীতিতে বলবে যে আমাদের দলের এই লোক এখানে আছে, এই লোক এখানে আছে, তাই সেটাও জাতীয় রাজনীতিতে একটা ভূমিকা রাখতে পারে। বাট আমার মনে হয় জাতীয় রাজনীতিতে যে ডাকসু নেতারা যদি অরাজনৈতিক নিরপেক্ষ নেতারা আসে, তখন আসলে ভোট কারচুপি সহ যে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি যদি নির্বাচনে হয়, আমরা আসলে আমাদের গলা সবসময় উপরে থাকবে, আপনারা সাংবাদিক ভাইরা আমাদের কাছে আসবেন, আমরা আওয়াজ তুলবো, পুরো বাংলাদেশকে একসাথে সাথে নিয়ে গণ অভ্যুত্থানের রক্তের দাবি যে আছে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আমরা করবো ইনশাল্লাহ। তো আমার ইশতেহারটা খুবই সহজ, আমি মাস্টার্সের স্টুডেন্ট, আমার কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নেই, সামনেও রাজনীতিতে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমি মাস্টার্সের পাশাপাশি যতটুকু করতে পারবো ততটুকু আমার ইশতেহার আছে। প্রথম হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সাইবার সাপোর্ট সেল, দ্বিতীয় হচ্ছে পেপারলেস ডিসেন্ট্রালাইজেশন অফ রেজিস্টার্ড বিল্ডিং। অনেকে অনেক কথা বলতেছে রেজিস্টার্ড বিল্ডিং এ এই করবে সেই করবে, বাট তারা আসলে ডেপথে জানে না হোয়াট ইজ দ্য প্রবলেম। অনলাইন আমরা কতটুকু আর্কিটেকচারে বা ওয়েবসাইটে আনতে পারবো সেটাও ইম্পর্টেন্ট, কতটুকু আসলে অটোমেশন করা যাবে। আমি এখানে এআই বেসড চ্যাটবটের একটা আইডিয়া আনছি, এছাড়াও আমরা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্টের একটা আলাপ দিতেছি আমি। কারণ আমাদের এখানে জানেন 2টা লাইব্রেরি আছে, বড় বড় স্টুডেন্টরা যায় পড়তেছে, আমাদের এরকম কম্পিউটার ল্যাব কেন নাই? এই বর্তমান সময়ে কম্পিউটার ল্যাব কেন সহজলভ্য করা হয় না? স্টুডেন্টরা কেন কম্পিউটারের অ্যাক্সেসটা পাচ্ছে না? আর কারিকুলাম মডার্নাইজেশন আমার অন্যতম ইশতেহার। আপনি দেখেন বিভিন্ন ডিপার্টমেন্টের আসলে সেরকম দক্ষ গ্র্যাজুয়েট আসলে তৈরি হচ্ছে না, কারণ কারিকুলাম এখনো সেই 1990 সালের কারিকুলাম, 1970 সালের কারিকুলাম। তো কারিকুলাম মডার্নাইজেশনের জন্য ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ কমিটি আমাদের আইটি বা সিএসসি রিলেটেড লোকজনের সাথে একটা বিশেষজ্ঞ কমিটি করে তার একটা সুপারিশ দিতে পারে। এছাড়া হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি এম্পাওয়ারমেন্টের জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, আমরা কর্মশালা আসলে করতে পারি। এছাড়াও আমার সর্বশেষ ইশতেহারটা হচ্ছে 7 নাম্বার স্মার্ট ক্যাম্পাস। স্মার্ট ক্যাম্পাস মানে কি, আমাদের ক্যাম্পাসের যত কার্যক্রম আছে সব আসলে অনলাইন বেস নেওয়া পসিবল। এটা জাস্ট আমি মনে করি সদিচ্ছার অভাবে হচ্ছে না, আমরা যদি অ্যাক্সেস কন্ট্রোলটা করতে পারি, আমাদের একটা কার্ড আছে এনএফসি বেসড কার্ড, সেটা দিয়ে আমার একটা পুরো আসলে ফ্রেমওয়ার্ক আছে। আমি খালি হচ্ছে ইশতেহারটা দিতেছি না, আই হ্যাভ এ ফুল প্ল্যান। কারণ আমি কম্পিউটার বিজ্ঞান প্রকৌশলের স্টুডেন্ট, আমি জানি আসলে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। আর আমি গত কয়েকদিনের কাজকর্মের বেসিসে আমি আমার ইশতেহারটাকে এমন ভাবে রাখছি যেটা আমি 1 বছর আসলে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমার এটা ছিল ইশতেহার। আমি চাই ভোটাররা আমার ইশতেহারটা দেখুক, আমার কাজের বেসিসে vote.abdullaharian.com এ আমার ফুল কাজ আছে, এটা দেখে আমাকে বিজ্ঞান প্রযুক্তিতে 1 নাম্বার প্রার্থী 1 নাম্বার ব্যালটে আছে নির্বাচিত করুক।